রাষ্ট্র এবার হয়েছে গঠন, বাকি রইল না কিছু। শান্তি এবার দৌড়ে আসে সবার পিছু পিছু। সন্ধি করে নবী ইয়াহুদীদের সাথে শান্তি প্রতিষ্ঠার লাগি। নেতিয়ে পড়া শান্তিলতা তাই ঘুম থেকে উঠে জাগি। সহাবস্থান করবে সবাই স্ব ধর্ম পালন করে। একে যদি আক্রান্ত হয় কভু, সকলে যাবে যে লড়ে। সঠিক পথে একে অন্যের সাহায্য সকলে পাবে। বৈরিতা যদি করে কেহ তবে সন্ধি যে ভেঙে যাবে। সূচনা হলো রাষ্ট্র এবার ইসলাম মেনে চলে। রাষ্ট্রনায়ক মহানবী ওই বাতি হয়ে যায় জ্বলে। মক্কার কুরাইশ ক্রোধে জ্বলে যায় তাকে মদিনার পানে। জর্জরিত হচ্ছে তারা তীক্ষ্ণ তীরের বানে। চিঠি পাঠায় তারা শত্রু নবীর উবাই পুত্রের কাছে। মুহাম্মদকে বের করতে লড়াই যেন তারা বাছে। নতুবা মোরা ঝাঁপিয়ে পূর্ব কুরাইশ তাকে বলে, চিন্তা করে সে যুদ্ধের কথা করবে তা কোন ছলে। চিৎকার করে বলে মুসলিমরা, যুদ্ধ বন্ধ করো, নিজেদের ভাই স্বজনদের থেকে সরে তোমরা পড়ো। থামে এবার উবাই পুত্র, দমে নাহি সে যায়। কুরাইশদের সাথে যোগাযোগ করার মৌকা সে খুঁজে পায়। ইয়াহুদি থেকেও অঙ্গীকার নেয় সে থাকে যেন তার পাশে। মুহাম্মদ ছাড়া সবাইকে সে বহুত ভালোবাসে। হুমকি কুরাইশ দেয় মুসলিমদের, দেখে নাকি তারা নিবে। জানে না তারা আসহাব যে খুশি মনে প্রাণ দিবে। আশঙ্কা জাগে নবী জীবনের পাহারা যে দিতে হবে। নবী বাঁচলেই দিন টিকবে, বাঁচবে তারা সবে। সাদ বিন আবি ওয়াক্কাস শুধায়, আমি আছি পাহারা দিতে। আমাকে মারিয়ে নীলকান্তমণি আসুক না কেহ নিতে। ঘুমাতে যায় প্রাণের নবী স্বস্তি নিয়ে মনে। সাদ ছাড়াই অসাধ্য বলো পারবে কোনজনে। মহান প্রভুর ঘোষণা এলো, অনুমতি আছে যুদ্ধ করার, প্রয়োজন যদি পড়ে। যাহাই করো সবকিছুই যেন হয় প্রভুর তরে। বাণিজ্য পথে রাখে যে নজর বীর সাহাবী ওই। শত্রুতা করে পার পাওয়া সেই কুরাইশ বাহিনী কই। শক্তিতে আর দুর্বল নয় দিনের সৈন্যবহর। ভণ্ডরা সব দুনিয়া লোভী, ফাঁস হয়ে যায় গুমর। বাণিজ্য পথে মুসলিম যে টহল দিয়ে বেড়ায়। উদ্দীপনা উপচে পড়ে দিনের ছোট্ট ডেরায়। প্রথম সারিয়ায় সাইফুল বখর প্রতিপক্ষ আবু সুফিয়ানের দল। মোকাবেলা করে তাদের সাথে মুসলিম বাহিনী বাড়ায় যে মনোবল। খারারে ছিল দ্বিতীয় সারিয়া, মোকাবেলা না হয়। কুরাইশ কাফেলাকে ধাওয়া যে ছিল বিশাল বড় জয়। আবুয়া ছিল প্রথম গাজোয়া, নবীজি অংশ নেন। এক পক্ষকাল অদ্যানে নবী নেতৃত্ব যে দেন। এরপরে হয় বুয়াত অভিযান, সাফওয়ান গাজোয়া। প্রিয় নবী ছিলেন শক্ত ভূমিকায়, ইহা যে পরম পাওয়া। নাখলায় নবী সৈন্য পাঠায়, উৎপেতে যেন থাকে। সত্যের ওই বিজয় যেন হাতছানি দিয়ে ডাকে। সেনাপতি যান চিন্তায় পড়েছিল যে হারাম মাস। অবশেষে তিনি হামলা করেন, সৃষ্টি করিয়া ত্রাস। নিহত হয় একজন কাফের, আর দুজনে বন্দী। এই খবরে অমুসলিম সব আটে এক ফন্দি। রটনা করে দেয় যে তারা মুসলিমদের ভ্রষ্টতা চোখে পড়ে। হারাম মাসে যুদ্ধ করিয়া প্রভুর আদেশ অমান্য তারা করে। শুনিয়া খবর শেষ নবীজি অপছন্দ যেন করে। হারাম মাসের যুদ্ধে তিনি কেন গেলেন যে লড়ে। মহান প্রভু আয়াত নাজিল করিলে ফয়সালা হয়ে গেল। রক্তপনার বন্দি মুক্ত করে শান্তি তারা পেল।